সমকামিতার কালচারটাও এখন বপন করা হচ্ছে, নানা শব্দের আড়ালে শিক্ষায় প্রতিষ্ঠিত করা হচ্ছে, সংস্কৃতিতে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এবং মানুষের কাছে যেন এগুলো ডালভাত হয়ে যায়, অর্থাৎ খুব ওয়েল অ্যাকসেপ্টেড হয়ে যায়, অথবা নো প্রবলেম টাইপের একটা মেন্টালিটি তৈরি হয়। সেই জিনিসটা আসলে দীর্ঘকাল থেকে হয়ে আসছে, এখনও হয়ে আসছে। পঞ্চম যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের বিনোদনের মধ্যে কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না। যে আমরা সহিহ বুখারীর সেই বিখ্যাত বর্ণনার কথা জানি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। বলছেন আমাদের উম্মতের মধ্যে একদল মানুষ আসবে, অবশ্যই হবে, যারা মদ, রেশমি কাপড়, স্বর্ণ এবং বাদ্যযন্ত্রকে যারা জায়েজ করছে। খেলার মধ্যে কিছু খেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সেই ধরনের খেলাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। যেমন নার্দ নামক এক ধরনের খেলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা বিন নার্দি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা। এই ধরনের খেলা মানেই হচ্ছে আল্লাহ এবং রাসূলের নাফরমানি করা। খেলার মধ্যে কোনো জুয়া থাকতে পারবে না। খেলা যদি বৈধ হয়, সে বৈধ খেলাকে কেন্দ্র করে কোনো জুয়া চালু থাকতে পারবে না। আজকাল যে সমস্ত অবৈধ খেলা আছে সেখানেও জুয়া কিন্তু চলে এসেছে। ফুটবল, ক্রিকেট, বিশ্বকাপের মধ্যে আপনি দেখবেন জুয়ার ব্যাপক ব্যবহার। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলার মধ্যে জুয়াটাকে নিষেধ করে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়াটাকে সর্বাবস্থা নিষেধ করেছেন। যেমনটি তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। হে ইমানদার লোকেরা, নিশ্চয়ই মদ, জুয়া এবং বেদির জন্য যে সকল উৎসর্গকৃত খাদ্য কিংবা সামগ্রী দেওয়া হয় এবং লটারির স্বর, এসব কিছুই শয়তানের নিকৃষ্ট আমল, অতএব তোমরা তা পরিহার করো। এরপরে আরেকটা সাব পয়েন্ট হচ্ছে, খেলাধুলা এবং বিনোদনকে সম্পত্তি অর্জনের উপকরণ হিসাবে ব্যবহার করা যাবে না, এবং এটাকে প্রফেশন হিসাবে নেওয়া যাবে না। এবং সর্বশেষ আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করব, ইতিমধ্যে স্লিপও চলে এসেছে, সেটি হচ্ছে খেলাধুলার মধ্যে, বিনোদনের মধ্যে কারো কোনো ক্ষতি সম্পৃক্ত থাকতে পারবে না, না নিজের ক্ষতি, না সমাজের ক্ষতি, অথবা না তার আশেপাশের লোকদের ক্ষতি। আমরা অনেক সময় দেখি যে ফুটবল খেলতে গিয়ে একজন হয়তো ফুটবল মারছে, আরেকজনের বাসায় ঢুকে যাচ্ছে, মানে এটা জাস্ট উদাহরণ দিলাম। আরও নানা রকম ক্ষতিও হতে পারে যেটা হয়তো আমাদের জানা নেই। কিন্তু এটা একটা মূল নীতি মনে রাখতে হবে যে বিনোদনের মাধ্যমে নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। নিজের ক্ষতিটা কখন হয়? যখন বিনোদনের জন্য আপনি প্রচুর সময় দেন এবং আপনার অন্য অন্য জরুরি কাজের সমস্ত কার্যক্রমগুলো বন্ধ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, আসল কাজটা ব্যাহত হয়, তখন নিজের ক্ষতি করা হয়, এবং এভাবে অন্যেরও কোনো ক্ষতি করা যাবে না। সম্মানিত সুধী, আমাদের বিনোদন নিষিদ্ধ নয় যেটা আমরা বলেছি, কিন্তু বিনোদনটা যেন ব্যালেন্সড হয়, বিনোদন যেন শরঈ যে নীতিমালাগুলো আমরা উল্লেখ করলাম সেই নীতিমালার আলোকে পরিপালিত হয়। আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোও নিষিদ্ধ নয়, কিন্তু সেগুলো যেন কখনো সীমালঙ্ঘন না করে, সেটি আমাদেরকে মনে রাখতে হবে। আল কোরআন, আস সুন্নাহ এমনই একটি মহৎ এবং পবিত্র জীবন ব্যবস্থার দিকে আমাদেরকে পথ দেখাচ্ছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিনোদন কতটা পবিত্র হতে পারে সেটি আমরা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে পারি, সাহাবায়ে কেরাম এবং আমাদের সালাফের জীবনী থেকে জানতে পারি। আমাদের প্রত্যেক ইমাম, যিনি হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম ছিলেন, তাদেরও বায়োগ্রাফি পড়ে দেখেন, তারা সকলেই হাসতেন, হাসাতেন, মজা করতেন। তাদের জীবনকে তারা খুব কঠিন করে ফেলেননি, কিন্তু সে সবই হতো কোরআন সুন্নাহর আলোকে। অতএব আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের পুরো জীবনটাকেই তৈরি করি, সমৃদ্ধ করি। অদূর ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশ যেন কোরআন সুন্নাহর আলোকে সমৃদ্ধ হয়, আলোকিত হয়, আমরা সে আশায় আমরা বুক বেঁধে থাকলাম। এবং আমাদের তরুণদের প্রতি আমাদের আহ্বান থাকলো, তারা যেন কোরআন সুন্নাহর দিকে চলে আসে, একটা পবিত্র জীবনের দিকে তারা চলে আসে, পবিত্র জীবনের একটা সুন্দর চর্চার মধ্য দিয়ে আলোকিত বাংলাদেশ তারা তৈরি করতে পারে।